বিসমিল্লাহির রহমানির রহিম। জানিয়ে দিচ্ছি সূরা আল হুজুরাতের বাংলা অর্থ। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না। এই আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকাওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। নিশ্চয়ই যারা হুজরা সমূহের পিছন থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই বোঝে না, আর আপনি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তবে তাই তাদের জন্য উত্তম হতো, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো। এ আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, যিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং সেটাকে তোমাদের হৃদয়ে গ্রাহী করেছেন, আর কুফরি, পাপাচার ও অবাধ্যকে করেছেন তোমাদের কাছে অপ্রিয়। তারাই তো সত্য পথপ্রাপ্ত, আল্লাহর দান ও অনুগ্রহ স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ হিকমতওয়ালা। আর মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও, অতপর তাদের একদল অন্য দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশে ফিরে আসে। তারপর যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ইনসাফের সাথে আপোষ মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই মনে করো, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। হে মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে যে ব্যক্তি বেশি মর্যাদার সম্পন্ন সে তোমাদের বেশি তাকওয়া সম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। বেদুইনরা বলে, আমরা ঈমান আনলাম। বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, কারণ ঈমান কখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তবে তিনি তোমাদের আমলসমূহের সওয়াব সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তারাই তো মুমিন যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ। বলুন, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করাচ্ছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমান সমূহে এবং যা কিছু আছে জমিনে, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত। তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছো মনে করো না, বরং আল্লাহ ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও। নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।